আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা পেটের ব্যথা কেন হয়, কি সমস্যার কারণে পেটে ব্যথা হতে পারে, পেটের ব্যথার নানা ধরনের সমস্যা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। পেটের ব্যথা নানা ধরনের হয়ে থাকে। কিছু ব্যথা আছে যেগুলো হঠাৎ করে শুরু হয় এবং একটু পর ভালো হয়ে যায়। এই ব্যথা খুব তীব্র হয় না। আবার কিছু ব্যথা আছে হঠাৎ করে শুরু হলেও বেশ তীব্র ও কষ্টদায়ক। আর কিছু ব্যথা একবার শুরু হলে সেটা সহজে ভালো হয় না বা বিরতি দিয়ে চলতে থাকে। আসলে পেটে ব্যথা কি? পেট হলো পাঁজর বা পেলভিস বা স্টোমাক্স এর মধ্যবর্তী জায়গা। এই জায়গাটা হলো আমাদের পাকস্থলীর যকৃতি, পিত্তথলি, অগ্ন্যাশয়, ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের একটি অংশ। এগুলো একসাথে পাচনতন্ত্র বলা হয়। পেটে ব্যথা হলে আমাদের দেশে অনেক ধরনের বিষয় নিয়ে ভাবা হয়ে থাকে। অনেকে হয়তো ভাবে এটা আলসার বা গ্যাস্ট্রিকের ব্যথা। পেটে ব্যথা হওয়ার কারণ যেহেতু শুধু পেটে ব্যথা হয় না, বিষয়টা মোটো তেমন না। পেটে ব্যথা পাচনতন্ত্রের যেকোনো অঙ্গ হতে পারে। বন্ধুরা, আমরা এখন পেটে ব্যথার বিষয়ে আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। পেটে ব্যথা একটি অস্বস্তিকর অভিজ্ঞতা যা প্রত্যেক সময়ে হয়। ব্যথার তীব্রতা হালকা পেট থেকে তীব্র ব্যথা পর্যন্ত হতে পারে। হালকা ভাইরাল সংক্রমণ, অন্ত্রের গ্যাস, খুব কম বেশি খাবার খাওয়ার কারণে পেটে ব্যথা হয়। এটি হালকা ব্যথা। পেটের ব্যথা স্ক্যাম বা ধারালো ব্যথার আকারে হতে পারে। যাদের পেটে ব্যথা আছে তারা মাথা ঘোরা, শ্বাস নিঃশ্বাসে অসুবিধা, কাশি, বমি বমি ভাব, ক্ষুধা হ্রাস, অম্বল বা গ্যাস, ডায়রিয়া, বদহজম, গ্যাস ও ফোলাভাব, মলত্যাগ করতে অসুবিধা, পানিশূন্যতা, জ্বর, কোষ্ঠকাঠিন্য এবং বুকে ব্যথা, পিঠে ব্যথা। কিছু গুরুতর লক্ষণের মধ্যে ফোলাভাব, তীব্র কোমলতা ও অনিচ্ছাকৃত ওজন হ্রাস, ক্রমাগত বমি, বমি বমি ভাব এবং রক্তাক্ত মল, এই সমস্ত সমস্যা অন্তর্ভুক্ত হতে পারেন। বন্ধুরা, এছাড়াও পেটে বিভিন্ন সমস্যা কারণে ব্যথা হতে পারে। ব্যথা বা অস্বস্তি, হালকা ব্যথা যা আগে ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। পেট ফোলা, গ্যাস জমা বা কোষ্ঠকাঠিন্যের কারণে হতে পারে। বদহজমজনিত সমস্যা, বমি বমি ভাব, বুক জ্বালা পোড়া, গ্যাস ও ঢেকুর ওঠা, বদহজম, ওজন হ্রাস, এই সমস্ত সমস্যা হতে পারে। মলত্যাগ সংক্রান্ত সমস্যা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া এবং মলত্যাগের অক্ষমতা। অন্যান্য লক্ষণ: জ্বর, মাথা ঘোরা, জ্বালা বা কোমলতা, শ্বাসকষ্ট, বুকে বা পিঠে ব্যথা, দুর্বলতা, ক্লান্তি, শরীরে পানিশূন্যতা দেখা দেয়া। যদিও আপনার ব্যথা তীব্র হয়, 2 দিনের বেশি স্থায়ী হয়, এর সাথে অন্য কোনো গুরুতর লক্ষণ, জ্বর বা শ্বাসকষ্ট থাকে, তাহলে অবলম্বী চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন বার দিয়ে রাখতে পারেন। আর কি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের সাথে যোগাযোগ করার সবচেয়ে সহজ মাধ্যম হলো আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো সমস্যা আমরা কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনারা সবাই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। বন্ধুরা, এখানে একটি প্রেসক্রিপশন আপনাদের দেখানোর চেষ্টা করছি, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মূলত পেটে ব্যথার জন্য কি কি ঔষধগুলো সেবন করতে হয় যা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। বিশেষ করে যাদের পেটে ব্যথা এবং গোলযোগ হয়, আপনারা চাইলে একটি অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাম করে নিতে পারেন। বিশেষ করে এতে আপনার পেটে কোনো সমস্যা আছে কিনা সেটা আপনি নিশ্চিত হতে পারেন। এখানে যে ওষুধগুলো ব্যবহার করতে হবে সেই বিষয়ে এখন আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন ট্যাবলেট অ্যালজিন, একটা করে দিন 2 বার। এই ওষুধটা মূলত খাওয়ার আগে খেতে হয় 5 দিন। ট্যাবলেট মোটিগার্ড, একটা করে দিন 2 বার, খাওয়ার আগে খেতে হয় 5 দিন। ক্যাপসুল ল্যান্সোটি, একটা করে দিন 2 বার, এটাও খাওয়ার আগে খেতে হয়। ট্যাবলেট অ্যাক্লিস প্লাস, এই ট্যাবলেটটি একটা করে দিন 2 বার, খাওয়ার পর খেতে হয় 5 দিন। এই ওষুধগুলো খাওয়ার পরে আশা করা যায় আপনাদের পেটে যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান হওয়ার চেষ্টা হয়ে যাবে। আর বিশেষ করে প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আশা করি আপনাদের পেটে যে গোলযোগ আছে তার সমস্যাগুলো এর মধ্যে সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।